তাদের মধ্য থেকে জিপিএ 5 পেয়েছে 587 জন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে একটা মেয়ে আর জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকে একটা মেয়ে শুধু জিপিএ 5 পায়নি। হতে পারে তাদের কোনো ফ্যামিলি ইস্যু ছিল, নয়তো শারীরিকভাবে অসুস্থ ছিল, যার কারণে তাদের জিপিএ 5 মিস হয়েছে। তা না হলে এই দুইজনও পেত। এখন বুঝতে পারছো, কোনো 2 নাম্বারই হয় নাই। পড়াশোনা করলে ঠিকই পাশ করতে পারতে। অবশ্য যারা ফেল করেছে তাদের জন্য আমার কিছু সাজেশন আছে। আমার বন্ধু কেরামত যখন প্রথমবার এইচএসসি তে ফেল করে, তখন এক লোকের মাধ্যমে ওর বাসায় খবর পাঠালো যে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাসায় তখন কান্নার রোল পড়ে গেল। কিছুক্ষণ পর ও বাসায় গিয়ে হাজির। পরিবারের লোকজন ওকে জীবন্ত পেয়ে এত খুশি হলো যে ও পাশ করেছে নাকি ফেল করেছে এতে কিছু যায় আসে না, ও বেঁচে আছে এটাই অনেক। নেক্সট টাইম আপনারা ফেল করলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। প্রিয় ভাইরা, ফেল করার কারণে যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সাহস না পান, যদি বুঝে যান এইভাবে কড়াকড়ি ভাবে খাতা দেখলে আপনার দ্বারা জীবনেও পাশ করা সম্ভব না, তাহলে লেখাপড়া বাদ দিয়ে মোহাম্মদপুরের অন্ধকার গলিতে হাঁটাহাঁটি করুন আর ঝোপ বুঝে কোপ মারুন। আশা করি বুঝতে পারছেন কি বুঝাতে চেয়েছি। আর প্রিয় বোনেরা, তোমরা যদি এইচএসসি পরীক্ষায় ফেল করে থাকো তাহলে মন খারাপ করার কিচ্ছু নেই। তোমার জীবনে বিয়ের ফুল ফুটে গেছে। এখন থেকে রূপচর্চায় একটু বাড়তি মনোযোগ দাও, কারণ আমাদের সমাজে বিয়ের বাজারে মেয়ের চেহারার ডিসপ্লেটাই আসল। বাংলাদেশে এমন পরিবার খুঁজে পাওয়া বিরল যারা ফেল করা মেয়েকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়। তাই নিজেকে একটু ঝকঝকে বানাও, তাহলেই দেখবে কোনো না কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তোমাকে বিয়ে করে নিবে। আর যদি ভাগ্যক্রমে তোমার চেহারার ডিসপ্লে ভালো না হয়, তাহলে বুদ্ধিমানের মতো পাশের বাসার মফিজ ভাইয়ের সাথে প্রেম করে পালিয়ে যাও। তা না হলে পরিবার কিন্তু দেরি না করে তোমাকে রিক্সা চালক আবুল কিংবা আক্কাসের সাথে বিয়ে দিয়ে দিবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যারা এইচএসসি তে A+ পেয়েছে তারা হতে চায় হয় ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার। আপনি যেহেতু ফেল করেছেন, আপনি হতে পারেন নায়ক, গায়ক, রাজনীতিবিদ, সমাজসেবী, মানে হিরো আলমের মতো মাল্টি ট্যালেন্টেড আর কি। আপনার আদর্শ হতে পারে হিরো আলম, আপনি তার পথেই হাঁটুন।